আপনারা কিভাবে ইনশট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করবেন, আমি কিভাবে ইনশট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করি। আপনি যদি বিগনার হয়ে থাকেন আর যদি ভাবেন যে আপনি ভিডিও এডিটিং খুব ভালোভাবে শিখতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। ইনশট একটা এমন অ্যাপ যার টুলসগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনিও অন্যদের মতো প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। আর যারা যারা ভাবছেন যে আমি ভিডিও ফোন দিয়ে এডিট করি আর যারা যারা পিসি দিয়ে ভিডিও এডিট করে, তাদের অনেক তফাৎ। কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনারা যদি ফোন দিয়ে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা বড় সড়ো কিন্তু একটা ভিডিও এডিটার হতে পারেন। আর যদি আপনারা ভিডিও এডিটার বড় সড়ো না হতে চান, জাস্ট আপনারা আপনার কন্টেন্টের জন্য যদি ভিডিও এডিট করতে চান, তাহলেও কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আমি কিন্তু এখানে A to Z অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আর আমি কিভাবে ভিডিও এডিট করি না করি সবই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত A to Z জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন, কোনো জিনিস যদি আপনি শিখতে চান, সেই জিনিসের জন্য কিন্তু আপনাকে একটু সময় বের করে দিতেই হবে। কারণ আপনি কিন্তু কোনো জিনিস শিখতে যাচ্ছেন, আর সেই জিনিস যদি শিখেন তাহলে কিন্তু সময় দিতে হবে। কেননা আপনাকে কিন্তু জিনিসটা একবার শিখতে হবে, আর যদি শিখে যান তাহলে কিন্তু কোনোদিন ভুলবে না। আর ভোলার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর প্রফেশনাল ভিডিও এডিট করা শিখিয়ে দেবো, কার্ড কীভাবে লাগাবেন, কখন পিআইপিতে মানে ওপরে ব্যাকগ্রাউন্ডে ছবি লাগাবেন না লাগাবেন, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত A to Z জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আর সেইখানে কিন্তু আপনাদেরকে ভালো মতো বোঝানো যাক। তো সর্বপ্রথমে যেটা ইনশট অ্যাপটা ওপেন করার পথে যে ইন্টারফেসটা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ভিডিও নামে অপশান আছে। তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভিডিও, এই যে ফটো, আর এই যে চেঞ্জিং টাইপের, মানে এখানে আপনারা অনেক ধরনের ফটো লাগিয়ে এক জায়গায় করতে পারবেন। তো আমি কিন্তু ভিডিও এডিট করা আপনাকে শেখাবো, তাই কিন্তু আমি সর্বপ্রথম ভিডিও অপশানটা ক্লিক করবো। আর যারা যারা জানেন না, তারা ভিডিও অপশানে ক্লিক করার পর থেকে কিন্তু এই নিউ প্রজেক্টটাতে অপশানটাতে ক্লিক করবে, নিউটাতে ক্লিক করে দেবেন। তখন কিন্তু আপনার সামনে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে, আর আপনার গ্যালারিতে যে ধরনের ভিডিও আছে সব কিন্তু এইখানে চলে আসবে। তো আমি কী করবো, সর্বপ্রথমে এখানে একটা আমি কিন্তু ভিডিও সিলেক্ট করে নিই। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমি আমারই একটা কিন্তু ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার জন্য কি করবেন, জাস্ট ভিডিওর উপরে একটা পেস্ট করবেন। আর এই দেখেন এইখানে কিন্তু একটা রাইট অপশান নামে চলে এলো, আর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন রাইট অপশান নামে কিন্তু চলে এসছে। তো আমি কিন্তু রাইট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করতে কিন্তু আমার সামনে এইরকম কিছু একটা ইন্টারফেস এলো। তো সর্বপ্রথমে কিন্তু আপনাকে বেসিকভাবে বুঝিয়ে দেবো। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন প্রথম অপশানে কর্নারে কিন্তু একটা অপশান আছে, যে অপশানটাতে ক্লিক করার পর থেকে কিন্তু আপনাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা শর্ট ভিডিও বানাতে পারেন, এই যে দেখেন ইউটিউব ভিডিও বানাতে পারেন। তো আমি কিন্তু ইউটিউব ভিডিও বানানোর জন্য আপনাকে দেখাবো। জাস্ট আপনারা ইউটিউবটাকে সিলেক্ট করে নেবেন, আর আপনি যদি ছোটো বড়ো করতে চান ভিডিওটাকে, তাহলে জাস্ট এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে জাস্ট এদিক ওদিক করবেন, তাহলে কিন্তু এটা ছোটো হবে বড় হবে। তো আমি কিন্তু ভিডিও হিসাবে এটাকে রেখে দিলাম। তারপর আমি রাইট অপশানটাতে ক্লিক করে দিলাম ব্যাক করে। তারপর থেকে কিন্তু এখানে দেখেন আপনার এখানে কিন্তু একটা পাশে অডিও নামে অপশান আছে, এই অডিও অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন মিউজিক নামে একটা অপশান, তো মিউজিকে ক্লিক করে দেবেন। তারপর থেকে আপনারা যদি কোনো মিউজিক ডাউনলোড করে থাকে, তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাই মিউজিকে দেখতে পাবেন, এখানে চলে যাবেন। তারপর থেকে কিন্তু আপনারা এখানে যে কোনো মিউজিক একটাকে অ্যাড করে নেবেন। তো আমি কিন্তু দেখার জন্য আপনাদের একটা মিউজিক অ্যাড করে নিলাম। তারপর সাউন্ডটাকে আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমি এখান থেকে এখন আপনাকে দেখিয়ে দিলাম জাস্ট যে মিউজিক আপনারা কীভাবে অ্যাড করবেন। আর যদি আপনারা চান যে অ্যাড করেছে ওটা ডিলিট করে দেবো, তাহলে জাস্ট এরকম কিছু একটা ইন্টারফেস আসবে। তারপর সর্বপ্রথম মিউজিকটাকে ক্লিক করবেন। তারপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেন, আপনার কিন্তু মিউজিকটা ডিলিট হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা কিন্তু অপশান আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। দেখেন একটা কিনে কিন্তু আমরা ভালোভাবে বুঝিয়ে দেবো, তাই কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না। তারপরে ক্লিক করে যখন ইফেক্টটাতে আমি ক্লিক করলাম, তখন কিন্তু আমার সামনে এরকম কাজ একটা ইন্টারফেস এসেছে। যে ধরনের আপনারা কিন্তু এখন সাউন্ড চান, জাস্ট যাবেন, এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু সাউন্ড আছে, আপনারা যেটা খুঁজছে সেটা কিন্তু ইউজ করতে পারেন। এই যে দেখেন ট্রানজ্যাকশন, কত সুন্দর সুন্দর সাউন্ড আছে এখানে। আমি দেখেন এই যে ক্লিক করলাম, আর এই দেখেন আওয়াজটা, ও কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন। আর যারা যারা ভাবছেন যে ভিডিও রেকর্ড হয়ে গেছে, তারপর থেকে যদি আপনারা পরে যদি রেকর্ড করতে চান অডিওটাকে, তাহলে আপনারা কী করবেন, দেখেন এই যে ওটাতে ক্লিক করবেন, এই যে এই রেড বাটনেতে ক্লিক করার পর থেকে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে অডিও রেকর্ড করতে পারবেন। কারণ আমি কিন্তু এখানে ভিডিও বানাচ্ছি, তার জন্য কিন্তু রেকর্ড হচ্ছে না। তো আমি কিন্তু ভিডিওটা একবার অফ করে তারপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে অডিওটাকে রেকর্ড করে নিয়েছি। তারপর আমি কিন্তু সাউন্ড অপশানে ক্লিক করে দেবো। এই যে দেখেন সাউন্ড অপশানটা আমি ক্লিক করবো আর এখান থেকে আমি অডিও শুনে নেবো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমার একটা অডিও চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও দেখে কিন্তু ভয়েস ওভার দিতে পারেন। আর এটাকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই যে আবার এই জায়গা থেকে কিন্তু ডিলিটও করে দিতে পারেন। তো এটা গেল। তারপর তো আপনারা কী করবেন, এই যে স্টিকার অপশানে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্টিকারকে অ্যাড করতে পারবেন। এই যেখানে হাসি ইমোজি, এই যে চোখ, এই যে টাইম, এই যে শেয়ার, এইভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। আর এটা কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এইভাবে তো আমি কিন্তু এগুলো কিছুই এখন অ্যাড করবো না, তাই কিন্তু এগুলো সবই ডিলিট করে দিলাম এখন। হ্যাঁ, তারপর থেকে আছে টেক্সট। আপনারা যদি ভিডিওর মধ্যে কোনো যদি টেক্সট লিখতে চান, এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা কিন্তু টেক্সটটাকে অ্যাড করতে পারবেন। এই টেক্সট অ্যাডের জন্য কী করবো, ভিডিও এডিটিং লিখে দিলাম। তারপর থেকে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কইরে ভাই কোথায় গেল, আরেকবার আমি লিখে নিই ভিডিও এডিটিং। এই যে রাইট মারলাম, রাইট মারার পথে ক্লিক আছেন, এখানে আইকনে ক্লিক করলাম। এখানে কিন্তু একটা কালার নামে অপশান আছে। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে দেখিয়েছি, এই যে কালার নামে অপশান আছে, কালার অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের কিন্তু এখানে বহুত ধরনের কিন্তু কালার হয়ে যাবে। এই যে সর্বপ্রথম আমি কিন্তু এখানে ব্ল্যাক কালারে ক্লিক করব। এই এখানে ব্ল্যাক হয়ে গেল। রেড কালারে ক্লিক করব, রেড হয়ে গেল। আমি যদি চাই যে এখানে বর্ডার অ্যাড করব, বর্ডার হয়ে গেল। এইটাকে অ্যাড করলাম, এটা হয়ে যাচ্ছে। এই যে ইয়েলো, এখানে কিন্তু আমি এখানে যে কিন্তু এই যে এই ধরনের কিন্তু আমি এগুলো অ্যাডও করতে পারি। শ্যাডো, স্টক, ব্লার, এই যে দেখেন শ্যাডো ব্যাডো সব চলে আসছে। গ্লো যদি আপনারা দিতে চান তাহলে গ্লোও চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লো আসছে। এইভাবে কিন্তু দিতে পারেন আপনারা। হ্যাঁ, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে কিন্তু পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনারা ছোটো বড়ো করতে পারবেন, গ্লোটাকে মানে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর তো কিন্তু পাশে দেখতে পাচ্ছেন একটা ফন্টের নামে অপশান আছে। এটাতে ক্লিক করলে আপনার যদি নিজস্ব কোনো ফন্ট থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে পাবেন। আর ফন্টগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর আপনাদের যদি কোনো ফন্ট না থাকে তাহলে কী করবেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনারা এই যে এই লক অপশানটাতে ক্লিক করবেন, এই লক অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এটা আপনারা এখান থেকে কিন্তু অনেক ফন্ট পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু ডাউনলোড করে কিন্তু আপনারা ইউজও করতে পারবেন। দেখেন কত সুন্দর কিন্তু এখানে ফন্ট, আমি কিন্তু এই যে দেখেন কত সুন্দর ফন্ট কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এইটা তো গেল। তারপরে কিন্তু আপনারা যদি চান যে ফন্টের মধ্যে কোনো স্টাইল দেবেন, এই যে দেখেন এটা হলো একটা স্টাইল, এটা এইরকম আপনারা যে ধরনের চান সেই ধরনের কিন্তু দিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা সব এখান থেকে কথা এই যে কাঁপা ঝাপা ঘোরানো, এই যে লাইট টাইপের এরকম কিন্তু ইফেক্টগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আপনারা কিন্তু একে একে দেখে কিন্তু সব কিছু করবেন। তারপর থেকে আপনারা যদি এখান থেকে চান তাহলে কিন্তু এরা ডিলিট করে দেবেন। আর আপনি দেখেন এই যে দেখেন এটা কিন্তু আমার একটা ভিডিও। এবার যদি আমি চাই যে আমার ভিডিওটা আমি এইখান থেকে এই প্রথম বাড়তি কোনো পার্টটায় কিন্তু কেটে ফেলে দেবো, তাহলে আমি কী করবো, এই যে স্প্লিট নামে একটা অপশান আছে, এটাতে আমি ক্লিক করে দেবো। তারপর থেকে কিন্তু আমি যদি ডিলিট করতে চাই পার্টটাকে, এদিকার পার্টটাকে, এটাতে আমি প্রেস করব। আর এই ডিলিট অপশান আমি আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এই ডিলিট অপশান থাকবে, এই ডিলিট করবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। তারপর থেকে কিন্তু আমি এদিকে স্ক্রল করলাম আর আমি চাইছি যে এইখান থেকে মাঝখানের পার্টটা ডিলিট করব। তাহলে কি করব, আবার সেই স্প্লিট অপশানটাতে ক্লিক করে দেবো, একটু সামনে গিয়ে আবার ওই একই অপশানে ক্লিক করব। আর একইভাবে এই যে দেখেন আবার আমি এই পার্টটাকে ক্লিক করলাম আর এই যে ডিলিট অপশানে ডিলিট করে দিলাম। আর আপনারা যদি চান যে এইভাবে এই কাটের মাঝে কিন্তু কোনো একটা ইফেক্ট দেবেন, তাহলে কিন্তু এই যে একটা রাইট অপশান আছে, এটাতে ক্লিক করে দেবেন, এই সাদা অপশানটাতে ক্লিক করবেন। আর আপনারা কিন্তু এখানে বহুত ধরনের কিন্তু জিনিস পেয়ে যাবেন। এখানে স্ক্রল করার জন্য দেখতে পাচ্ছেন কত কী আছে। এখানে কিন্তু আমি এটা কিন্তু ইনসার্ট প্রো ইউজ করছি, তার জন্য কিন্তু আমার কিন্তু সব এখানে দেখিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন। দেখেন কত সুন্দর কিন্তু রয়েছে। আর যারা ফ্রিতে ইউজ করবেন তারা কী করবেন, এই ওপরেগুলো ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন, এগুলো ফ্রি। হ্যাঁ, সব তো আপনারা যেটা চান সেটা ইউজ করবেন। হ্যাঁ, তো আমি কিন্তু এখানে কেটে দিলাম। এবার যদি আপনারা চান যে ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট অ্যাড করবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা ইফেক্ট, এরকম কিন্তু বহুত ধরনের কিন্তু ইনশটে কিন্তু ইফেক্ট রয়েছে। আপনারা কিন্তু একে একে ক্লিক করবেন আর এগুলো কিন্তু অ্যাড করে দেবেন। কত সুন্দর ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ইফেক্টও অ্যাড করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে ফিল্টার অপশানে গিয়ে ভিডিওর কালারটাকেও চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতে পারেন নাও পারেন। তো দেখার জন্য আমি কিন্তু কালারটাকে সিলেক্ট করে নিলাম। তারপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে আপনারা কীভাবে ভিডিওর ওপরে ফটো কিংবা ভিডিও অ্যাড করবেন, এই দেখতে পাচ্ছেন পিআইপি অপশান, এটাতে ক্লিক করে দেবেন। পিআইপি অপশানটাতে ক্লিক করার পর থেকে কিন্তু আপনি এখান থেকে চাচ্ছেন যে ভিডিওর উপরে একটা ফটো অ্যাড করতে, তো আমি কিন্তু ইনসার্টের লোগোটাকে চুজ করে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা ফটো অ্যাড হয়ে গেল। তারপর থেকে কিন্তু আপনাকে এটা অ্যানিমেশন দিতে পারেন। এই যে অ্যানিমেশন অপশানে ক্লিক করলাম, এই জুমিংটাকে ক্লিক করে দিলাম,
এটাতে ক্লিক করে দিলাম। আপনারা কিন্তু স্পিডটা কম বাড়া করে নেবেন, আমি কিন্তু এখানে দেখার জন্য দিয়ে দিলাম। আর এই যে দেখেন এরকম কিছু একটা ইন্টারফেস হলো। আমি কিন্তু আবার সেই সাউন্ডটাই কিন্তু আবার ক্লিক করে নিচ্ছি, আপনাদের কিন্তু দেখে দিচ্ছি। এই যে এটা আমি গেলাম, যার পর থেকে আমি সাউন্ডটাই ক্লিক করবো। হ্যাঁ, তো এই যে দেখেন আমি সাউন্ডটাই ক্লিক করলাম, এই যে দেখেন আবার হ্যাঁ কত সুন্দর কিন্তু ভিডিওটা এডিট হয়ে যায়। এইভাবে কিন্তু অনেকজনে কিন্তু প্রফেশনাল ভিডিও এডিট করে, আর এইভাবে কিন্তু সব কিন্তু আপনারাও কিন্তু প্রফেশনাল ভিডিও এডিট করে। এটা কিন্তু চাইলে আপনারা স্প্রেড করে কাট দিয়ে বাদও দিতে পারেন, যে আমি একটু রাখবো। এটা দিলাম, ডিলিট অপশানে ক্লিক করলাম, এই ডিলিট অপশানে ক্লিক করলাম, আর এই যে দেখেন ডিলিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এটাও করতে পারেন। আর আপনারা যদি চান যে ইনশর্ট কিংবা ভিএন কিন্তু যে কোনো কিন্তু মানে অ্যাপের ওপরে কিন্তু ভিডিও টিউটোরিয়াল, প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল যদি আপনারা নিতে চান, তাহলে কি করবেন, আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে কিন্তু আমি কিন্তু প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য যেগুলো ইউজ করতে হয় সবই কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। তো বুঝতে পারলেন কীভাবে একটা অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে হয় না করতে হয়, আমি কীভাবে এডিট করি না করি। আর আপনি যদি ফুল টিউটোরিয়াল চান যে কোনো অ্যাপের, ভিএন হোক, ক্যাপকাট হোক কিংবা ইনশর্ট হোক, তাহলে কিন্তু এই চ্যানেল কিন্তু সর্বপ্রথমে কিন্তু ভিডিও চলে আসবে। হ্যাঁ।